কি আর প্রসাদ, যখন শিবু এলো তাছাড়াও কিছু জিনিস আছে। শিবু আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায়, ওর নাম ছিল শিবচন্দ্র। আমাদের পুরো ফ্যামিলিতে শিব ভক্ত, প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ শঙ্কর। যখন শিবু এলো আমরা তোমার প্রসাদটা কোথায়? হ্যাঁ, কিসের প্রসাদ? ওখানে তো প্রসাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিপ্টটা যখন পড়লাম, আমরা স্ক্রিপ্টটা পড়ে শোনাই, তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেয়ে আছে। আমার মা, বাবা, ভাইরা, মাসিতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে থাকে। সেরকম একটা পরিবেশ ছিল আমাদের। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেই জন্য আমার একটা স্থান কিনে গেছিলাম, কিন্তু আমি মেয়েই ছিলাম, যার জন্য বাচ্চাদের সঙ্গে। আর এই যে অ্যাক্টিংয়ের কথা বলছি, আমি কিছু জানি না, বিশ্বাস করি, কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি, যারা সত্যেন ঘোষ, সবার থেকে কিছু না কিছু শিখেছি। ও শুধু স্টাইল টাইল আমার আসে না, কিন্তু একটা প্রাণ আছে, যেটা আমার বাস্তবে ভীষণভাবে জড়িত। আমার ফার্ম হাউস আছে, যেখানে গরু, পশু পক্ষী, কুকুর, সাপ, এইসব নিয়ে আমি অনেক দূরে চলে গেছি। আমার আর ভালো লাগে না গ্ল্যামার। অনেক শুটিং করে পড়ে গিয়ে, ঘোড়া থেকে পড়ে গিয়ে, ট্রেনে পড়ে গিয়ে, সমস্ত বডিতে চুনে চলে যায়। কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। আজ আমি খুশি, আমার মেয়েও ঠিক সেভাবেই ভাবে। ওকে ওর থেকে বাইরের গণ্ডিতে আমি পাঠাইনি। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না। বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার যে একটা ছিল, সেটা আস্তে আস্তে উদাহরণ হতে আরম্ভ করল। তারপর আমি দেখতে পেলাম যে কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন এই স্ক্রিপ্টে এলো, তখন ভাবলাম এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যার জন্য চিন্তায় আছে। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যতটা করেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবে, কিন্তু ওর মধ্যে আমার ফেরত কথা সেটা আমি জানি না। বিশ্বাস করি, কিছু জানি। অ্যাক্টিং আমি শিখিনি, সেটা প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের, থিয়েট্রিক্যাল নয়। আর আমাদের ঘরে এগুলো ঘরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স, আপনাকে সেই দুটো রপ্ত করতে হবে। আওয়াজ অ্যান্ড আপনার চোখ, আপনার আপনার মুখ, আপনার তাছাড়া কিছু না, ভেরি সিম্পল। তারপরে যখন এখানে এলাম,